আসসালামু আলাইকুম। আমি মির্জা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডস উইথ মির্জাতে। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিন লাইভ শুরু করি খুব সিরিয়াস কিছু টপিক নিয়ে, কোনো ডেটা নিয়ে, কোনো আম স্ট্যাটিস্টিক নিয়ে। তো আজকে আসলে আমি কি নিয়ে শুরু করব, কোনো সিরিয়াস টপিক নিয়ে আমি শুরু করতে চাচ্ছি না। আজকে আমার মনটা খুব ভালো। কারণ আজকে আমার সাথে আমার খুব পছন্দের ২ জন মানুষ আছেন। আমরা একসাথে অনেক কাজ করেছি, করছি এবং আমার মনে হচ্ছে যে আমরা হয়তো আবার সেই আগের কাজের এনভায়রনমেন্ট টাতে ফিরে গেছি। যে আমরা যে ২ মাস ধরে লকডাউনে আছি, কোনো কাজ করছি না, যে আমাদের মনটা খারাপ। আজকে আমার মনে হচ্ছে যে আমরা হয়তো আবার সেই একসাথে হয়েছি, আবার একসাথে কাজ করছি, কাজের কথা বলব। সো ইট ফিলস লাইক মানে আমি মানে ব্যাক টু ওয়ার্ক। এবং আমি খুব এক্সাইটেড ছিলাম এই আজকের শোটা নিয়ে, যে আমি অনেকদিন ওয়েট করছি কবে 18th আসবে, 18th আসবে। যে আবার মনে হয় আমরা একসাথে একটা মানে ওই আগের এনভায়রনমেন্ট তে ফিরে যাবো আরকি। সো আমি বেশি দেরি করব না। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের খুব ফেমাস ২ জন মেকআপ আর্টিস্ট এবং বাংলাদেশের ঢাকার ওয়ান অফ দ্যা টপ ২ টো বিউটি সেলুনের ওনার। তো আপনারা সবাই উনাদেরকে চিনেন। না চেনার কোনো কারণই নাই। আমি ইন্ট্রোডাকশন আসলে কি দিব আমি নিজেও বুঝতেছি না। তো আমার খুব পছন্দের ২ জন মানুষ আজকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে আজকে আছেন নাহিলা আপু ফ্রম প্রিভে অ্যান্ড নাভিন আপু ফ্রম গালা। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভেরি, ভেরি গুড টু সি ইউ। মানে আজকে যে আমার কি ভালো লাগছে লাইভটা করতে। মনে হচ্ছে যে একদম পুরা মানে নিজের জায়গা, নিজের মানুষজন সবাই ফিল সো গুড। কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আপনারা এই সময়ের মধ্যে টাইম দিয়েছেন। এই রোজার মধ্যে রাতের বেলা অনেক সারাদিন রোজা-টোজা রেখে কাজ-টাজ করার পরে এই সময়টা খুব টায়ারিং লাগে, I know. বাট থ্যাংক ইউ আপু। কেমন আছেন আপনারা? Thanks to you for having us at your show and for such a wonderful প্লেজার, introduction. প্লেজার আপু, প্লেজার। জি, জি, জি। নাহিলা আপু কেমন আছেন? ভালোই তো, ভালো চলছে। জি, জি, জি। কেমন যাচ্ছে? লকডাউন কেমন যাচ্ছে আপু? সো ফার আমাদের তো ভালোই লাগছে লকডাউনে। সারা সময় বিজি থাকি। এখন বাচ্চাদের সাথে আছি, ফ্যামিলির সাথে টাইম ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছে। জি, জি। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। মানে বাচ্চারা কিন্তু সময় একদমই কম পায় আরকি। যে অনেক সময় সারাদিন বিজি থাকতে, থাকতে এরকম আরকি। তো এটা একটা বাচ্চাদের জন্য খুব একটা মানে পজিটিভ যে সবসময় প্যারেন্টস কে পাচ্ছে এন্ড এভরিথিং। হ্যাঁ, আমাদের এটা ভালো লাগছে। জি, জি, লকডাউন। জি। তো আমরা একটু শুরুতে একটু নাহিলা আপুর কাছে যাই, যে আপু আপনি তো টিভি শুরু করেছেন। তো আপনি কেন এই ইন্ডাস্ট্রিতে আসলেন? আপনাকে কে ইন্সপায়ার করেছিল? এটা আপনার প্যাশন ছিল নাকি জাস্ট এমনি হঠাৎ করে শুরু হয়ে গেল? মানে আপনার এই প্রিভে শুরু করার বিহাইন্ড দ্য জার্নি বা বিহাইন্ড দ্য স্টোরি যদি একটু আমাদেরকে বললেন একটু। এরপরে আমরা নাভিন আপুটা শুনবো। আচ্ছা, আচ্ছা আমি প্রিভে স্টার্ট করেছি 2009 এ। সো আমার কোনো এটা কোনো ইয়ে ছিল না যে আমি কোনো সেলুন খুলবো বা একটা মেকআপ আর্টিস্ট হবো, এটা কোনো চিন্তা ভাবনা ছিল না। বাট জি। 2009 এ আমরা যেহেতু বাইরে যেতাম, বাইরের সেলুনগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে আই ওয়ান্টেড টু ওপেন আ প্লেস যেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট বেস, একটু প্রাইভেট, বেশি কমার্শিয়াল না করে একটা সেলুন ওপেন করতে চেয়েছিলাম। সো ওটার জন্যই লাইক দেন উই ডিসাইডেড টু স্টার্ট প্রিভে। সো আমার নিজের সাথে যেটা হয়েছে যে আমি তো জীবনে চিন্তা করিনি যে আই উইল বি আ মেকআপ আর্টিস্ট। সো মেকআপ শেখা শুরু করেছিলাম নিজের জন্য আর কি, যে নিজেকে করব, নিজেকে কিভাবে গ্রুম আপ মানে ওয়েল গ্রুম করে রাখবো। সো ওটা থেকে আর কি ইন্টারেস্টটা আসলো। এটা ছাড়া আমার ইন্সপিরেশন, আমার আম্মু আমার অনেক বড় একটা ইন্সপিরেশন। শি ওয়াজ আ বিউটিশিয়ান এন্ড আ মেকআপ আর্টিস্ট, আর ওনার নিজে একটা সেলুন ছিল। বাট আমরা হয়ে গেছি মানে বাচ্চাদের জন্য শি হ্যাজ টু কুইট হার জব, মানে নিজের সেলুনটা বন্ধ করতে হয়েছিল। সো ওনার মনে হয় একটু ইন্সপিরেশনটা ছিল সামহাও। বাট বিহাইন্ড মানে কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি একটা বিউটিশিয়ান হবো বা আমি একটা মেকআপ আর্টিস্ট হবো। বাট আই থিঙ্ক ইট ওয়াজ ইন দ্য ডেস্টিনি যে আমি হয়ে গেছি এখন। জি, 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 জি। বুঝতে পারছি। তো এটা আপনার হচ্ছে আপনি 2009 থেকে আপনি শুরু করেছেন আরকি, তাই না? মানে আপনার ইয়েটা আরকি। আচ্ছা, ওকে। আমরা প্রিভের গল্পতে আসবো। তো এর আগে আমরা একটু চলে যাব নাভিন আপুর কাছে। তো আপু যদি একটু আমাদেরকে আপনার স্টোরিটা একটু বলেন, যে আপনি কিভাবে ইন্সপায়ার হয়েছিলেন বা কেন মাথায় আসছিল যে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন, বা একটু যদি আপনি এটা পিছনের গল্পটা একটু আমাদেরকে বলেন। Actually, আমারও ওইভাবে কোনো প্ল্যান ছিল না মেকআপ আর্টিস্ট হওয়ার। বাট আই ওয়াজ অলওয়েজ গুড ইন মেকআপ। আমার মানে ছোটবেলা থেকেই মানে যাই পারতাম ওটাই সবার উপর অ্যাপ্লাই করতাম। ফ্যামিলি, ফ্রেন্ডস কোনো দাওয়াতে গেলে বলতো সাজিয়ে দাও, ওগুলা করতাম। তো জি, যখন it was time for me to go abroad and study, আমি আসলে I was not good in my studies. আমি বুঝতেছিলাম না কি সাবজেক্ট নিয়ে পড়বো। জি, তখন আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যে তুমি সিন্স এ লেভেলস দাওনি, তুমি এ লেভেলস এর বদলে একটা কলেজ কোর্স করো, ইটস এ জি, জি, ডিপ্লোমা ইয়ার্স জি, জি, অন মেকআপ। সো আই থট ওকে দ্যাট উইল বি গুড এনাফ ফর মি টু গেট ভিসা। সো আমি ওই ডিপ্লোমাটা
অ্যাপ্লাই করে ভিসা পেয়েছিলাম টু গো টু ক্যানাডা। সো ক্যানাডা গিয়ে when I did my makeup course for 2 years, ওটা করার পরেও আমার মাথায় ওরকম প্ল্যান ছিল না যে আমি মেকআপ আর্টিস্ট হবো বা কিছু। I just wanted to get it done and get into a university ওরকম ভাবে। জি But তারপরে I realized that এটা since I was already good at, it became kind of like a passion, মানে সবারটা করতে করতে ভালো লাগতো। So 2010 এ আমি স্টার্ট করেছি, আর আমি আসলে বাসা থেকে স্টার্ট করেছিলাম ফার্স্ট, from one জি। room। ওখান থেকেই আমি করতে করতে আমার ক্লায়েন্ট বেস যখন বিল্ড হলো, I took a space, একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, where I worked a few more years। জি তারপরে বেসিক্যালি সিন্স ইট ওয়াজ আ কমার্শিয়াল স্পেস, অন্য বাসার ওনার্সরা, মানে অ্যাপার্টমেন্ট ওনার্সরা যারা আমার নেইবার ছিল, ওরা অনেক প্রবলেমস ক্রিয়েট করা শুরু করলো। জি যে জি এখানে জি আসে কেন, এত বউ আসে কেন, সেটা নিয়ে অনেক প্রবলেম হওয়াতে তারপরে জি কেম আপ উইথ আইডিয়া যে আমি তোমার আম্মু আমরা ফ্যামিলি মিলে একটা চলো স্যালন করি। সো দেন উই অ্যাকচুয়ালি অফিশিয়ালি ওপেনড দ্য স্যালন। সো অ্যাকচুয়ালি স্যালনটা অনেক কম ইয়ার্স ধরে আছে, বাট 2010 থেকে আমি ব্রাইডাল মেকআপটা ঠিকই নিজে করছিলাম। জি 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 বুঝতে পারছি। আমরা very recently, it's been 3 years now, and জি alhamdulillah it's going really well. So এখন we have 2 branches. জি জি মাশাআল্লাহ। জি, তো আমাদের কিছু অলরেডি কিছু আপনাদের জন্য কমপ্লিমেন্টস চলে আসছে আর কি। আসলে মানে দুইজন সেলিব্রিটি স্টারকে নিয়ে আসলে যে সমস্যাটা হয় আর কি, মানে ডিসকাশনের থেকে কমেন্টস পড়তে পড়তে সময় বেশি চলে যাবে। তো আমার আজকে সেটাই মনে হচ্ছে। তো আমরা প্রত্যেকটা কমেন্ট আজকে নেওয়ার চেষ্টা করব। জয়া রশিদ বলেছে নাহিলা হেদায়েত লাভ লাভ লাভ। তারপরে হচ্ছে সাইরা আলী খান, নাহিলা হেদায়েত লুকিং বিউটিফুল মাশাআল্লাহ। এরপরে রাহাত খাওজা, হ্যাঁ নাহিলা হেদায়েত লাভ। মেঘলা দিন, নাভিন আপু লাভ। আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ সাদিয়া আফরিন অরণি চেকমেটে, ও কমেন্ট করেছে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম নাভিন আপু and নাহিলা আপু, it's really good to see everyone. Bhai is absolutely right, can't wait to get back to work together. আসলে মানে আমরা কত যে মিস করি একসাথে কাজ করাটা, এটা আসলে মানে আমাদের ছাড়া আমরা অন্য থেকে হয়তো বুঝাতে পারবো না আর কি হয়তো। আরো কমপ্লিমেন্ট চলে আসতেছে। মেঘলা দিন বলেছেন বিউটিফুল হার্ট। কার বিউটিফুল হার্ট বলে না আর কি, তা আমার নাকি নাভিন আপুর নাকি নাহিলা আপুর বলে নাই। আপনাদের দুইজনেরই হবে আর কি। তারপরে লুইন খন্দকার, নাভিন আপু লাভ। সাইরা জাফর, নাহিলা হেদায়েত লাভ। মানে সবাই মনে সব ক্লায়েন্টস আপনাকে দেখে অনেকদিন পরে সবাই খুব মানে এক্সাইটেড হয়ে গেছে আর কি আসলে। রিমু তাবাসসুম, নাভিন আপি। ইকরা কমেন্ট করেছে, ইটস অলওয়েজ আ প্লেজার টু সি ইউ নাহিলা হেদায়েত। হ্যালো ইকরা। ইকরা অনেক সাপোর্ট দেয় আমাদেরকে, অনেক রকমের প্রবলেম হলে মানে শুটিং এর সময় বা সবকিছু ইকরা খুব সুন্দরভাবে আমাদেরকে সবসময় সাপোর্ট দেয়। নাইস। সাইমা নিতু, হাই নাহিলা আপু লিখেছেন। আচ্ছা ওকে, তো নাভিন আপুর আমরা স্টোরিটা মোটামুটি শুনলাম। তো নাহিলা আপু আপনি যদি একটু আপনার প্রিভিয়ার শুটটা কিভাবে করেছিলেন, এখন কি অবস্থায় আছে, একটু যদি আপনার গল্পটা একটু মানে প্রিভিয়ার গল্পটা যদি একটু বলেন নাকি আপু। আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছিলাম একটা অ্যাপার্টমেন্টের ভিতরে। সো একটা অ্যাপার্টমেন্টে আমরা স্টার্ট করলাম আর ফিউ এমপ্লয়িজ নিয়ে আর কি। সো উইথ 1 ইয়ার মানে রেসপন্সটা অনেক ভালো ছিল। আমার মনে আছে এখনো যে ফার্স্ট ডেই আমাদের 10টা মতন ক্লায়েন্ট ছিল। লাইক আমরা তো মাত্র ওপেন করলাম, রাইট? সো আমরা এত চিন্তা করতে পারছিলাম যে ক্লায়েন্ট আসবে না কি হবে। সো ফার্স্ট ডে থেকে রেসপন্সটা অনেক ভালো ছিল। আর পরে উইদিন আ ইয়ার উই ডিসাইডেড টু টার্ন ইনটু আ লিমিটেড কোম্পানি করে আমরা বড় করে দিচ্ছি স্যালনটা। এটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট থেকে আমরা কি ডুপ্লেক্সে চলে গেছি। সো তখন স্পার হেয়ার এরিয়াটা সেপারেট করে ফেললাম। সো ওখান থেকেই আর কি জার্নিটা চলছে। জি 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 জি। এবং প্রিভিয়ার একটা খুব মজার ব্যাপার ছিল, এখানে একটা আউটডোর একটা গার্ডেন ছিল এখানে। হ্যাঁ, খুব মানে হ্যাঁ, এখানে আমরা একবার দুইবার শুট করেছিলাম আর কি। এবং আমিনুর ভাই মনে হয় প্রিভিয়াস মানে পরের বার যে রেনোভেটের সময় মনে হয় উনি মনে হয় এটা করেছিলেন আর কি। হ্যাঁ আর্কিটেক্ট আমিনুর ভাই। তো এত সুন্দর করে উনি করেছিলেন আর কি। এবং নাভিন নতুন পার্লারটা তো মনে হয় এটা কত 5000 স্কয়ার ফিট না কত জানি স্কয়ার ফিট এখন নতুন, যেটা আপনাদের গুলশান 1 নম্বরে 7000 স্কয়ার ফিট। জি জি, মানে হিউজ। এটা তো মানে ডুপ্লেক্স দুটো ফ্লোর মিলিয়ে মনে হয়। আমি দুপুরটা গেছি সেটা। জি 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 বুঝতে পারছি। আরো কিছু কমেন্টস চলে আসতেছে, আসলে কোনটা নিব না। তানজিলা কুদরাত, wow, both of them looking so pretty, mashallah, may Allah bless you all. Thank you. নাজিফা তাবাসসুম স্বপ্নের, উনি আমাদের ক্লায়েন্ট ছিলেন। নাভিন আপু লাভ। থ্যাংক ইউ।
Farhana, Arman, Mitul, two pretty ladies with love their works. আরো অনেক, টিঙ্কার জান্নাত মিম, লাভ ইউ গাইজ, নাভিন আপু এন্ড নাহিলা আপু। ওকে, আচ্ছা, সো আপু আমরা এখন যদি আমরা মানে আমাদের প্রতি আমাদের প্রচুর একটা ইয়ে হচ্ছে যে আমরা করোনা ইস্যুটাকে একটু নিয়ে আমরা এখানে হাইলাইট করি আর কি, হ্যাঁ, যেহেতু এটা মানে আমাদের প্যান্ডেমিক চলছে আর কি একটা ইয়েতে। সো আমরা যদি লকডাউনের গল্পটা থেকে শুরু করি, যে লকডাউন হওয়ার পরে আপনাদের স্যালন গুলার কি অবস্থা হলো, বা আপনারা কিভাবে প্ল্যান করছিলেন শাটডাউন করার, বা মানে সবে তো ওয়ার্ক ফ্রম হোম করে, তো আমাদের তো আসলে এই ব্যাপারটা করা পসিবল না আসলে ওয়ার্ক ফ্রম হোম। তো আপনাদের কি কি আপনারা স্টেপ তখন নিয়েছিলেন আর কি? নাহিল আপু যদি একটু বলেন শুরুতে। সো ইনিশিয়ালি আমরা 14 মার্চ থেকে যখন দেখলাম যে ওয়ার্ল্ড সিচুয়েশনটা অনেক মানে অবভিয়াসলি এটা অনেক ছড়াচ্ছিল ভাইরাসটা, সো উই স্টার্ট ওয়ার্কিং অন 50% ক্যাপাসিটি, মানে ক্লায়েন্ট গুলো কমাই দিলাম, আর যেটা আমরা রেগুলার এসওপিস করতাম ওর থেকে আরো বেশি ভালো, আরো বেশি স্যানিটাইজেশন, ডিপ ক্লিনিং, এগুলো সবকিছু স্টার্ট করে দিতাম তখন থেকে। বাট দেন উইদিন 10 days 24 মার্চে উই সেড যে না, এটা কোনোভাবেই মেনটেন করা সম্ভব না, উই হ্যাভ টু শাট ডাউন। তখন আমরা লকডাউন যখন স্টার্ট হয়েছে উই ক্লোজ দ্য সালন। জি জি, নাভিন আপু যদি একটু বলেন। আমরা সিমিলারলি আমরাও খুবই এই যে ক্লিনিং প্রসেস খুবই কষ্ট করে মানে একদম হ্যান্ডেল করা স্টার্ট করলাম, কম ক্লায়েন্টস নেওয়া স্টার্ট করলাম, বাট আমাদের তখনও ব্রাইটস ছিল কিছু, তো উই হ্যাড টু কেটার টু দেম। বাট 20th মার্চের মধ্যে প্রিটি মাচ গভর্নমেন্ট থেকে সব বিএটিএ ক্যান্সেল করে দিল, তো তখন আমাদেরও সবকিছু আমরা ডিসাইড করলাম যে তাহলে আমরাও লকডাউনে চলে যাই, বিকজ ইট উইল বি সেফ। তো ঠিক অ্যাকচুয়ালি তখনই আমরা লকডাউনে চলে গেলাম। জি 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 জি। তো এই যে লকডাউনটা যে চলে আপনারা গেলেন, আপনাদের শুধু আমরা জানি যে শুধু ব্রাইডাল না, অনেক মানে অন্যান্য যে বিউটি কেয়ার বা অ্যাক্টিভিটিস গুলো, মানে অন্যান্য যে বিউটি ইয়েগুলো হয় আর কি। তো এইটাতে ক্লায়েন্টসদের আপনার ফিডব্যাকটা কিরকম ছিল? মানে এটা যদি আপনাদের কাছে কেউ রিকোয়েস্ট করেছিল যে আমাদেরকে বাসায় কোনো সাপোর্ট দেওয়া হোক, বা কারণ আপনাদের প্রচুর ক্লায়েন্টস থাকে প্রতিদিন, মানে ব্রাইডস মেকআপ থাকে, এছাড়াও কিন্তু অনেক অন্যান্য থাকে আর কি। তো তখন আপনাদের কি কোনো কোশ্চেন বা রিকোয়েস্ট কি এসেছিল নাকি যে আমাদের কিরকম পার্সোনাল কোনো সাপোর্ট দেওয়া হোক বা এরকম কিছু? মানে আপনাদের এক্সপেরিয়েন্স যদি একটু বলেন যে কিন্তু লকডাউনের পর থেকে ক্লায়েন্টদের কোন ফিডব্যাক গুলো আর কি। Actually, হ্যাঁ, of course, অনেক রিকোয়েস্ট আসছে, বাট we can't cater to those requests only because আমাদের গার্লস এর সেফটিটাও ম্যাটার করে। যখন আমাদের সেলন এনভায়রনমেন্টের মধ্যে থাকে তখন আমরা কিন্তু পুরো জিনিসটা মনিটর করতে পারি নিজেরা, বাট যখন আমাদের মেয়েরা অন্য একজনের বাসায় যাচ্ছে তখন কিন্তু এটা আমাদের ভিউ এর বাইরে, আমরা কিন্তু বুঝবো না যে একটা ক্লায়েন্ট ভালো হতে পারে, দুটা ক্লায়েন্ট ভালো হতে পারে, বা থার্ড ক্লায়েন্টটা তো ক্যান বি ইল, বা ওর বাসার কেউ একজন ইনফেক্টেড থাকতে পারে। সো এই রিস্ক গুলোতে আসলে আমরা যেতে পারি না তখন, বিকজ we have to think about our staff first, because ওরা থাকলে তো আমাদের কাস্টমারও ঠিক থাকবে। জি জি জি। নাহিলা আপু কি কিছু অ্যাড করতে চান এখানে? হ্যাঁ, আমাদের ইনিশিয়ালি যেটা রেসপন্স ছিল যে ক্লায়েন্ট যখন আমাদেরকে কন্ট্যাক্ট, ফার্স্ট লকডাউনে তো কেউ এত কন্ট্যাক্ট করেনি, লাইক সবাই বাসায় ছিল, এন্ড দেন পরে আস্তে আস্তে যখন লাইক একটা টাইমে when you need to go to the salon টাইম চলে আসছে, বা you wanted to do some certain services, তখন আর কি ক্লায়েন্ট অ্যাপ্রোচ করা শুরু করেছে, মেসেজ করা শুরু করেছে। ইট ওয়াজ লাইক মিড অফ এপ্রিলের দিকে। তো তখন আমরা বলেছি যে না, আমরা উই আর ফুলি ক্লোজ, মানে বাসা যাওয়ার তো প্রশ্নই আসে না, বিকজ তখন আমাদের স্টাফ গুলো তো ওয়েল এডুকেট না যে কিভাবে ওদের প্রসিজারটা নিতে হবে যদি আর বাসায় যাওয়াটা, এটা যেহেতু আমাদের কমার্শিয়াল সেলুন, উই ডোন্ট প্রেফার হোম সার্ভিসেস, সো আমাদের হোম সার্ভিসেস কোনোদিন ছিল না, আর আই ডোন্ট থিঙ্ক যে আমরা এটা ফিউচারে করব, হোম সার্ভিসেস কোনোদিন আমরা প্রোভাইড করতে পারবো না। বাট দেন अगेन আস্তে আস্তে আর কি what we decided like mid of first week of May we decided to salon open na kore age we have to educate our staff je staff ke kibhabe amra shikhabo je এটা তো ওদের ব্রেড এন্ড বাটার, এটা দিয়ে তোরা কাজ করবে, সো ওদেরকে কিভাবে করতে হবে যে ফিউচারে কিভাবে, বিকজ দিস ভাইরাস ইজ নট গোয়িং এনিওয়্যার সুন, সো কিভাবে ওরা নিজেকে ট্রেন আপ করবে যে সেফটি প্রসিজারস গুলা বা হাইজিন মানে প্রোটোকলস গুলা, যে কিভাবে ওরা এগুলা শিখবে, মানে বিকজ আমাদের স্ট্যান্ডার্ড প্রসিজার গুলো আছে যেগুলো আমরা এভরিডে মেনটেন করি, বাট দিস ইজ ডিফারেন্ট, উই হ্যাভ টু মেনটেন লাইক হসপিটাল গ্রেড এসওপিস, সো ওগুলো ওদেরকে শেখানোর জন্য উই স্টার্টেড টু টেক দ্য ইনিশিয়েটিভ দিয়েছি যে এই টাইপ অফ গিয়ার পড়তে হবে বা গ্লাভস পরে সব কাজ করতে হবে। আমাদের যেরকম সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা সব অনেক ধরনের কাজ যেটা গ্লাভস পরে করা কমফোর্টেবল না, সো ওটা কিভাবে ওদের ইউজ টু হতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে স্টার্ট করা শুরু করলাম।
দেন अगेन এটা করতে ওদের শিখতে একটু সময় লাগবে, লাইক আমাদেরও শিখতে সময় লাগবে, বিকজ আমরা জানি না যে আমরা যতটুকু ফলো করছি এটা কি ঠিক নাকি, বা উই নিড মোর কে, মানে সবকিছু নিয়ে একটা একটা টাইমলাইন থাকে যে একদিনে আজকে আমি ডিসাইড করলাম যে কালকে আমি প্রিভে খুলে সব স্টার্ট করে দিব, এটা তো পসিবল না। আমার নিজে একটা এডুকেশন দরকার ছিল, যে আমার নিজে জানতে হলো যে কি কি দরকার পড়তে পারে বা কি কি দরকার পড়বে। এটা ছাড়া স্টাফদেরকে এই এই রেগুলেশনে আনা যে এখন এটাই নর্মাল, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যে ওরা তো মানে মানতে পারছে না। আচ্ছা মনে হয় নেক্সট মান্থ তো আপু সব ঠিক হয়ে যাবে, আমরা সব কাজ করতে পারবো। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে না, ইটস নট গোয়িং এনিওয়্যার, এটা অনেক দিন চলবে। এন্ড ইভেন ইফ মানে ভাইরাস যদি শেষ হয়ে যায় বাংলাদেশে, আলহামদুলিল্লাহ যদি কেসেস নাও আসে, তাহলে আমাদের সেম প্রসিজারটা সবসময়ই ফলো করতে হবে। 1 বছর 2 বছর এটা আমি বলতে পারছি না, বাট সো ফার যেটা আমরা জানতে পারছি যে উই হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল, যেহেতু এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, we cannot take any risk as we are involved in this, and then হিউম্যান টু হিউম্যান টাচ আছে এখানে, আমি যেহেতু সার্ভিসেস প্রোভাইড করি, সো ওটার জন্যই আর কি ওদেরকে কন্টিনিউয়াসলি এডুকেট করা, মানে আই থিংক ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট নাও। জি জি জি, বুঝতে পারছি। মানে এটা আসলে মানে মানে এই ব্যাপারটাতে ইউজ টু হওয়াটা একটা, মানে যারা বিউটি আছে, যারা আর্টিস্ট যারা আছেন তাদেরকে একটু সময় লাগবে, এবং পুরো ব্যাপারটা তো যেহেতু হাতের কাজ, এখন গ্লাভস পরলে আসলে কতটুকু এটা ফ্লেক্সিবল হবে বা কতটুকু স্মুথ হবে, এটা আসলে অনেক হয়তো সময় লাগবে আর কি। তো আমরা একটু এবার করোনা প্রসঙ্গ থেকে আবার চলে আসি। খুব একটা এই টপিকটা আসলে আমাদের খুব মন খারাপ হয়ে যায়, খুব মানে আমরা অন্যের সাথে কথা শুনি। তো এবার আমরা একটু একটা অন্য প্রসঙ্গে আসি। তো আমরা জানি যে আপনার দুইজনই ঢাকার ওয়ান অফ দা, কি বলবো, মানে সেলিব্রিটি দুজন মানুষ আর কি। হ্যাঁ, তো এই যে আপনাদের এই লাইফটা, যে সবাই আপনাদের সাথে মানে একটা মানে আপনাদেরকে অনেকে সামনাসামনি দেখার জন্য কিন্তু শুধু আপনাদের থেকে সাজে যায়। আমি একবার নাহিল আপুকে সামনাসামনি দেখবো, একবার নাবিন আপুকে সামনাসামনি দেখবো, অনেক শুনেছি, অনেক ফেসবুকে দেখেছি, আমার অনেকবার না 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 অনেকবার বলেছে যে আমি শুধু ওনাদেরকে একবার দেখতে চাই। তো এই যে একটা ক্লায়েন্টদের যে একটা মানে মুগ্ধতা, বা আপনাদেরকে দেখে যে মানে খুব হয়ে যাচ্ছে, সেলফি তুলছে এসে, আপু আপনাকে একটু ফেসবুকে অ্যাড করবো, প্লিজ অ্যাকসেপ্ট করবেন, আমি আপনার খুব বড় ফ্যান, আপনি কাজের ফ্যান। এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে, মানে যখন আপনাদের বিফোর প্রিভিয়ান গালা এবং এখন যে অবস্থা আর কি, হ্যাঁ, এই ডিফারেন্সটা আপনারা কিভাবে বলবেন যে কেমন লাগছে আর কি জিনিসটা? নাহিল আপু বা নাহিল আপু যে কোনো একজন বলতে পারেন, পরে আমরা কিছু ভালোই লাগবে, তাই না? উই আর লাভ লাইক আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কি বিরক্ত লাগে না যে না, যেখানে যাচ্ছি সেখানে সবাই সেলফি তুলতে আসছে বা এরকম কিছু? না না না, আমার তো ভালো লাগে, বাট আমার এভরি টাইম সারপ্রাইজড হয়ে যাই, ইউ নো, আই ডোন্ট নো হোয়াই, বাট এক্স্যাক্টলি একটা সে বলবে যে আপু আপনার ফার্স্ট থট ইজ, ইউ নো, নিজে থেকে কি থট আছে জানো, বলে কি কেন, ওয়াই, কেন আমার ফ্যান তুমি, পরে বলে না কাজ অনেক ভালো লাগে। আমি ঠিক আছে, আমার কাজে ফ্যান, এটা বলতে পারো, আমার ফ্যান কেন? এবং আপনাদেরকে অনেক রিকোয়েস্ট আসে যে আপু আপনাদের হয়তো ডেট ফ্রি নাই, প্লিজ একটু আমাকে যদি একটু ইয়ে করে দেন, একটু আমাকে যদি বলে দেন বা আমাকে একটু সাজিয়ে দেন। তো তখন আপনাদের মানা করতে কেমন লাগে, যেন একটা ব্রাইড তার মানে অনার বিগ ডে, দ্য মেইন ডে তে চাচ্ছে আপনাদের কাউকে একজনকে ইয়ে করতে আর কি, তখন যেন আপনারা দিতে পারেন না সময়। আমার কাছে অনেকে বলেছে যে ভাই আমি নাবিন আপুকে পাইনি, এবার নাহিল আপুকে পাইনি, আপনাদের সাথে ভালো কানেকশন আছে, রিলেশন আছে, আপনার একটু বলে দিলে কি হবে নাকি? সো আমি বলি যে আচ্ছা আমি চেষ্টা করতে পারি, বাট ওনাদের খুব বিজি শিডিউল থাকে, সো আই এম নট শিওর। যখন আপনারা মানা করে দেন একটা ব্রাইডকে, তখন আপনাদের কেমন লাগে? যে অনেক খারাপ লাগে, মানে ফার্স্ট অফ অল যে কোনো ক্লায়েন্টকে না বলতে তো খারাপ লাগবে, বিকজ দে আর আওয়ার ক্লায়েন্ট, জি জি it's because of them we are where we are, but না বলতে additionally খারাপ লাগে because we understand, you know, it is their big day, সবার একটা প্ল্যান থাকে সবার বিগ ডে তে, and আমরা যখন এই প্ল্যানটাতে we can't be a part of or we can't fulfill that dream, তখন obviously খারাপ লাগে, but আমাদেরও না, because আমাদের ওই স্লটস, you know, there are certain slots পর্যন্তই আমরা নিতে পারি, তারপর হয়ে যায়, মানে এটা আসলে হিউম্যানলি আমরা নিতে পারি না বলেই নেই না, আর ফিজিক্যালি পসিবল আমরা আসলে নেই। জি জি জি, নাহিল আপু মনে কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম আমি আর নামিন যেরকম আমরা সবকিছু নিজে করি, লাইক একটা ব্রাইডের মেকআপটা ফুল আমাদের নিজে হাতে হয়, সো উই মেক শিওর আমরা সব প্রত্যেকটা ব্রাইডকে এরকম স্লট দিতে পারি। এই জন্যই আর কি অনেক বেশি ব্রাইড নিতে পারি না আমরা এখন রিসেন্টলি, লাইক উই ওয়ার্ক আ লট, যেটা মানে আই থিঙ্ক নট হিউম্যানলি পসিবল,
বাসায় এসেও আবার আমাদের কোনো এনার্জি থাকে না, বাট উই ট্রাই, মানে সবকিছু আমরা নিজে করি যেহেতু, এই জন্য আর কি আমরা এত বেশি স্লট মেনটেন করতে পারি না, জি, এই জন্যই জি। না করতে হয় আর কি। আর স্পেশালি ডিসেম্বর 20 থেকে জানুয়ারি 20 পর্যন্ত এই সময়টা তো মনে হয় যা তখন তা আমরা অবস্থা হয়ে যায়। তখন আমরা হিউম্যান না, তখন আমরা আমরা জি, জি, জি। মানে আমি কারোর বউ না, আমি কারোর মা না, আমি কারোর মেয়ে না। এক্স্যাক্টলি, সবাইকে বলে আমাকে মাফ করে দিও, That one চলে যাচ্ছে। জি, জি। এবং ওই সময় যে ব্রাইডটা যে একটা মানে ওয়েডিং এর দিন যে নার্ভাস থাকে বা একটা মন খারাপ থাকে, একটা টেনশন থাকে, ওই সময় যে তাকে, এবং মেকআপ ইজ সো, মানে কি বলবো, এই ব্যাপারটা অনেক সবাই খুব খুঁতখুঁতে থাকে যে আমার একটু এমন হলো না। এই যে মানে উনাদেরকে ডিল করাটা, ব্রাইডদেরকে বা তাদের পছন্দ মতো, এটা তো আমার কাছে মনে করলে আমার মাথা খারাপ হয়ে যায় যে আপনারা কিভাবে করেন। মানে ছবি তো আমরা তুলে পরে এডিট করে ফেলতে পারি, কিন্তু মেকআপ we think differently because it's part of our job. আমরা যখন জি, এই কাজটা শুরু করেছি, এটা তো আমাদের একটা কমিটমেন্ট টু আওয়ার ক্লায়েন্টস, যে জি, ও জি, জি। যখন হ্যাপি হবে না, আমাদের কিন্তু করতেই থাকতে হবে এটা। ট্রু, So ট্রু, ট্রু। whoever wants whatever changes, I know I also speak for Nahila, যে আমরা দুজনে we give first priority to what the customer wants, and ও যতক্ষণ হ্যাপি না, we will not be happy, so we work our True. best, we do our best to make sure যে এটাতে কোনো বিরক্তি হওয়ার কিছু নাই, তাই না? we earn from the client, so ও যেটা খুশি হবে ওটা আমাদের করতে হবে। আর আই থিঙ্ক আমাদের পেশেন্স লেভেলটা অনেক বেশি, সো আমরা অনেক পেশেন্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারি। এটা অনেক বড় একটা ব্যাপার আসলে, পেশেন্সটা অনেক অনেক বড় একটা ব্যাপার। জি, 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 জি। আচ্ছা, আমরা আবারও কিছু কমপ্লিমেন্ট, সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস একটু দেখে আসি। আনিকা আনোয়ার বলেছেন মাশাআল্লাহ বোথ অফ ইউ। এশা খাজা বলেছেন ইউ আর দ্য বেস্ট নাহিলা আপু। আমরা কি কাউন্ট করব কার কয়টা কমপ্লিমেন্ট আসলো? না থাক, একটা মানে কম্পিটিশনটা মানে কি মজা হবে, কিন্তু কে ফার্স্ট কে সেকেন্ড হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে রাহাত খাজা ভাই বলেছেন নাহিলা হেদায়েত ইউ আর জেম অফ এ পারসন, লাভ ইউ। ওকে, সবাই একজন একজন করে করে দিচ্ছে, একজন নাহিলা আপু, নাভিন আপু, নাহিলা আপু, এভাবে করে আসতেছে আর কি। যাও, সাবা ফাতিমা খান বলেছেন নাভিন হোয়াট ক্যান আই সে, উনি কিছুই বলতে পারছেন না। ওকে। আয়েশা রহমান বলেছেন নাভিন আপু লাভ। মেঘলা দিন বলেছেন নাভিন আপু ইজ এ গ্রেট পারসন। থ্যাংক ইউ। সাদিকা রহমান সেজুতি বলেছেন গ্রেট নাভিন আহমেদ, বি দ্য ইন্সপিরেশন ফর মেনি। আচ্ছা, এটা একটা খুব উনি একটা, আচ্ছা একটা নিয়েছি ট্যালেন্টেড বিউটিজ, এটা বলেছেন নাবিলা সোহেলি। ওকে, এখানে একটা ছিল যে উনি বলেছিলেন যে ইন্সপায়ারেশন, হ্যাঁ, ফর মেনি। সো এখানে যদি আমরা একটা অন্য টপিক একটু আসি, যে এখন আমরা দেখছি যে অনেকে বিউটি স্যালন খোলার ট্রাই করছেন, বা হচ্ছে যে ওনার এটা একটা মানে আপনাদেরকে দেখে অনেকে প্যাশনেট হয়ে এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, বা হচ্ছে হয়তো শুরু করছেন আগে আর্টিস্ট, মানে হয়তো বাসা থেকে মেকআপ শুরু করছেন, আস্তে আস্তে হয়তো ওনারা হয়তো পার্লার দেওয়ার প্ল্যান করছেন। এই যে ইয়াংস্টার বা নতুন জেনারেশন যে আসছে, আগে কিন্তু এতটা ছিল না এই চেঞ্জটা, কিন্তু যে আগে কিন্তু হয়তো মানে বিউটি সেলুন বা আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ওরকম ছিল না, এখন যেভাবে করে অনেকে আগ্রহী হচ্ছে নাকি। তো ওনাদের যারা নতুন শুরু করছেন বা যাদের প্ল্যানস আছে, আপনাদের যেহেতু আপনারা একদম এই লাইনে এক্সপার্টের থেকে অনেক বেশি আর কি, বা আমি আরো আই ডোন্ট নো আরো কি বললে বেটার হবে আর কি। তো আপনাদের কোনো সাজেশন, রেকমেন্ডেশন, কারণ আমার কাছে মনে হয় যে আশাটাই হয়তো শেষ না, জানি সাস্টেইন করতে পারেন এবং ক্লায়েন্ট সার্ভিস প্রপার হয়, একটা ক্লায়েন্টের সাথে বিহেভিয়ার। এবং আমি আপনাদের জনকে সবসময় শুনেছি যে আপনাদের বিহেভিয়ার, মানে সবাই বলে যে মনে হচ্ছে যে উনাদেরকে আমি অনেক বছর ধরে চিনি। এই যে একটা কমফোর্ট জোন দিতে পারাটা একটা ব্রাইডকে, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা ব্যাপার, যে না ওকে ইউ আর ইন মানে কমফোর্ট জোন, তুমি ওকে চিল, আমি দেখতেছি তোমাকে। হ্যাঁ, তো আপনাদের কি সাজেশন বা রেকমেন্ডেশন টুয়ার্ডস দ্য নিউ আর্টিস্ট যারা আসছে নাকি বা কাজ করার প্ল্যান করছে নাকি? একজন একজন করে বলতে পারেন, আপনি নাবিন আপু না যে কয়েকজন, ঠিক? আচ্ছা, আমি বলি, first of all, everyone can come into the business, but holding on to it is what matters. So আমার কাছে মনে হয় তখনই hold on করাটা is easier when you have, like Nahila said, patience, because it is a work for the patient. Number one. Number two হচ্ছে গিয়ে client is always right. এই জিনিসটা মেন্টালিটিটা রাখতে হবে। নাম্বার থ্রি হচ্ছে কি, আমরা এরকম না যে ক্লায়েন্টকে বকা দেই না, আমি কিন্তু আমার বউদেরকে ভালোই বকা দেই, বাট ওইটা আমরা ওদের ভালোর জন্য দিচ্ছি, বা ওইভাবে করে কথা থেকে আসে।
So you know, we become friends with our brides. So অনেক ব্রাইডাই কিন্তু আমাদের আসলে ফ্রেন্ড হয়ে যায়, এখন ফেসবুকে থাকে, একদম একদম জি সো ওই রিলেশনশিপটা কিন্তু এই জিনিসটা তো আসলে আই ডোন্ট নো, এটা ওভার টাইমও না, এটা তো আমরা তো ফার্স্টই মিট করি ব্রাইডকে অন দ্য ডে, বাট আই থিংক you have to be open to it, মানে open to having a relationship with your bride, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। জি নাহিলা আপু যদি কিছু অ্যাড করতে চান। আমি মানে যেরকম আমি সেলুন খোলার পরে দেখেছি যে অনেক জন আছে, অনেক মেয়েরা যারা দে গেট ইন্সপায়ার্ড, সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় এটার মধ্যে ইনফ্লুয়েন্স ছিল যে অনেক মেয়েরা অনেক মেকআপ শিখতে পেরেছে, লাইক ইউটিউব দেখে সাম গার্লস হ্যাভ লাইক ইনবিল্ট ট্যালেন্ট, যে একটা ভিডিও দেখলে দে ক্যান ক্যাপচার অর মানে ক্যাচ করতে পারে আর কি ইজিলি স্টেপস গুলা। সো ওরাও বাসা মেকআপ স্টার্ট করেছে, এন্ড দেন ইনিশিয়ালি বাসায় থেকে স্টার্ট করে এন্ড দেন দে ওপেন দ্য সেলুন অ্যাজ ওয়েল। সো অনেকজন ইন্সপায়ার্ড হয়েছে এই বিউটি ইন্ডাস্ট্রিতে বিকজ অফ আই থিঙ্ক দ্য মেইন রোল ওয়াজ দ্য সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়া থেকে ইন্সপায়ার হয়ে যেহেতু ওরা খুলেছে, সো আমি যেটা সাজেশন দিব, আগে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, এখন একটু ডিফারেন্ট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু, এটা বলবো না যে কাজ ছেড়ে দিবে বা হোপ ছেড়ে দিবে, ইউ হ্যাভ টু কন্টিনিউস, লাইক কাজ তো করতে থাকবা কন্টিনিউসলি, বাট এখন বি কেয়ারফুল বিকজ যেহেতু ইউ আর ডুইং একজন করে সার্ভিস দিচ্ছ বা দুইজন করে সার্ভিস দিচ্ছ এট আ টাইম। নতুন সেলুন গুলোতে কি হয়েছে, লাইক ওরা রিসেন্টলি ওপেন হয়েছে এন্ড দেন হঠাৎ করে প্যান্ডেমিকটা আসলো এন্ড দেন নাও দে আর লাইক অলমোস্ট গেটিং আউট অফ দ্য বিজনেস। সো যেভাবেই হোক একটু চেষ্টা করে নিজে একটু সেভিংস থেকে ট্রাই টু সাস্টেইন দ্য বিজনেস। মানে অনেকজনের জন্য পসিবল হবে না যে ওরা মানে বিজনেসটা কন্টিনিউ করতে পারবে, বাট আমি যেটা বলবো এখন যদি না পসিবল দেন আগেন মানে ডোন্ট স্টপ ওয়ার্কিং, মানে বাসা থেকে যুক্ত পারো, বাসা থেকে কাজ করতে পারো। যদি যারা অনেক হোপফুলি বিজনেস ক্লাস স্টার্ট করছে তাদের যদি বন্ধ করতে হতে পারে, যদি 3 months 6 months অনেকজন সাস্টেইন করতে পারবে না, সো ইন দ্যাট কেস ডোন্ট গিভ আপ, লাইক প্র্যাকটিস করতে থাকবা, নিজে ব্লগ করতে থাকবা, নিজে ছবি তুলে দিতে পারবা, মানে লাইক কিপ ইউর লাইফ স্টাডি। যদি বলো আচ্ছা ঠিক আছে এখন তো আমার পার্লারই বন্ধ হয়ে গেল, এখন আমি কাজই করবো না বা আমি আর পারবোই না, ডোন্ট লুজ হোপ। মানে এটাই আমি আর কি সাজেশন দেবো, বিকজ আমরা যারা একটু বড় লেভেলে আছি উই আর অলসো ফেসিং দ্য সেম প্রবলেমস, বাট যারা রিসেন্টলি স্টার্ট করেছে হতে পারে ওদের জন্য সম্ভব হবে না যে ওরা সিস্টেম করতে পারুক বা নিজে পকেট থেকে এই বিজনেসটা রান করতে পারে অনেকদিন। জি 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 জি। এবং আপনাদের আপু কি মনে হয় যে এইটা মানে আমরা মেকআপ আর্টিস্ট যারা আছেন বা যারা শুরু করছেন তাদের জন্য এই একাডেমিক এক্সপেরিয়েন্সটা বা কোনো কোর্স বা কোনো ডিপ্লোমা বা বাইরে তারও অনেক এই ব্যাপারে আরো অনেক ডিটেইলড এডুকেশন আছে আর কি, এটা কতটুকু আপনাদেরকে হেল্প করেছে বা এটা সবার জন্য কি ম্যান্ডেটরি নাকি? আপনাদের কি মনে হয় যে এটা কি জাস্ট ইউটিউব দেখে প্র্যাকটিস করতে করতে ইজ ইট এনাফ? আমার তো মনে হয় যে এটা যদি যত আমরা শিখবো হয়তো আরো বেশি হয়তো নলেজটা হয়তো বাড়বে। আপনাদের কি রিকমেন্ডেশন, আপনি এত কিছু মানে করে এসেছেন আর কি? I think with every কাজ মানে যে কোনো কাজই তুমি করো, তুমি যদি একটা প্রফেশনাল একটা ডিগ্রি পাও ওটার উপরে, এটা helps the career more, মানে এটা আসলে ওটাকে বিল্ড করতে হেল্প করে। আজকাল I see a lot of talented girls, so আমি আসলে বলবো না যে ওরা just because ওদের এখন কোর্স করেনি বা কিছু they won't go far, inshallah they will go far, but I just think একটা added কোর্সের কোনো ডিপ্লোমা বা কিছু থাকলে it obviously helps more so because তখন আরো অনেক কিছু you can understand, যেমন in my course আমাদের একটা পুরো সেমেস্টারে আমাদের we had to, I always say this in my interviews, যে I can understand the ingredients একটা প্রোডাক্টে কি কি থাকে, যখন আমি ingredient list করি because I studied that, so আমি তখন বুঝতে পারি যে এটার মধ্যে কি আছে, এটা কোন স্কিনের জন্য বেটার হবে। সেই ইনফরমেশন গুলো তো আসলে না পড়লেও পারা যায় না, আজ কিছু গুগল করেও শেখা যায় না। সো ওই পার্টগুলো আই থিংক ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ এখন না যে এটা করতেই হবে, এটা ছাড়াও অনেক ট্যালেন্টেড এন্ড জি জি বুঝতে পারছি। এরকম কসমেটোলজি যেটা আছে যেটা আমি বলবো, লাইক ইফ ইউ আর ওপেনিং আ সালন ইউ মাস্ট হ্যাভ আ কসমেটোলজি এক্সপেরিয়েন্স আর ডিগ্রি, বিকজ মেকআপ যেহেতু আচ্ছা ইটস এক্সপেরিমেন্টাল, ইটস আ ওয়ার্ক অফ আর্ট, তোমরা করতে পারবা এক্সপেরিমেন্ট করে বা বাট when it comes to a salon, like you have to get your degree, you cannot experiment on people যে বাইরে থেকে প্রোডাক্ট কিনে ফেললা and ওগুলা সবাইকে লাগাই দিলে সবাই সুন্দর হয়ে যাবে, you have to have the knowledge about the skin and the products and everything, so ওই ক্ষেত্রে I think you should stay far away from the salon services if you're not that. এবং নাহিলা পটের যে প্রশ্ন আপনি পয়েন্টটা বললেন যে আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করছি আর কি স্যালনে, সো
এইটার ব্যাপারে আমরা দেখেছি যে আপনার দুজন খুবই এই ব্যাপারে সেনসিটিভ, যে কোন রকমের বাজে প্রোডাক্ট বা কম ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার কখনো ইউজ করেন, একটু প্রাইস বেশি হলেও আপনারা সবসময় একটা ইয়ে করেন। এটা কতটুকু ইম্পর্টেন্ট বা এটা কি কত স্ট্রিক্টলি ফলো করা উচিত? এবং আপনারা সবসময় বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসেন, নাহিল আপু আমি দেখেছি, নাবিন আপুকে দেখেছি, আপনি বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করছেন। এটা কতটুকু ইম্পর্টেন্ট এই বিউটি স্যালন বা এই এটার জন্য? যে অনেক সময় তো ক্লায়েন্টরা কমপ্লেন করে যে আপনাদের প্রাইস এত হাই কেন আপু, আপনাদের তো অনেক প্রাইস হাই, আমরা তো অন্য জায়গায় এত এতে পাচ্ছি। আই এম শিওর আপনার এরকম প্রবলেম বা এরকম কোশ্চেন সবসময় ফেস করেন। তো এইটা আপনি আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে বলবেন আর কি? আমি যেরকম স্লোন ওপেন করেছিলাম এই রিজনের জন্য, দ্যাট আই ওয়ান্টেড লাইক টপ ক্লাস প্রোডাক্ট, যেটা নিজের জন্য ইউজ করবো ওটাই ক্লাস কাস্টমার গুলাকে প্রোভাইড করবো। সো আমাদের স্যালন খোলা ফার্স্ট ইনিশিয়েটিভটা এই জন্যই ছিল যে উই উইল ব্রিং প্রোডাক্টস ইন বাংলাদেশ যেগুলো অ্যাভেলেবল না, ওই হাই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট গুলা যেগুলা পাওয়া যাচ্ছে না বা যেগুলা না পাওয়া যাতে দে ইউজিং লাইক লো গ্রেড, অন্য সেলুনে যেরকম অন্য গ্রেডের প্রোডাক্টগুলো ইউজ করা হতো আর কি। সো তখন আর কি মেকআপ বলেন বা অন্য সার্ভিসেস গুলো বলেন, সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং দ্যাট উই থট যে না আমাদের ভালো প্রোডাক্ট গুলো নিয়ে আসতে হবে, ভালো প্রোডাক্ট গুলো এনেই উই ক্যান ক্রিয়েট দ্য ডিফারেন্স। আর ওই ডিফারেন্সটাই ওই সময় অনেক দরকার ছিল। সো আমাদের মানে ফার্স্ট ইনিশিয়েটিভটাই ছিল যে আমরা ভালো প্রোডাক্ট এনে কাস্টমার গুলাকে সার্ভিসেস গুলো প্রোভাইড করব। জি জি, নাবিন আপু প্রাইসটা যখন হাই থাকে it is because we are providing expensive products. এটা কিন্তু এটা I was doing my makeup course, আমাদেরকে এই জিনিসটা খুবই ক্লিয়ারলি বুঝিয়েছিল যে when you use cheaper products তোমার বুঝতে হবে ওই cheaper প্রোডাক্টের ভিতরে কিন্তু cheaper ingredients ইউজ হয়। সো আমাদের কিন্তু ওইভাবেই মেন্টালিটিটা আর কি আছে যে I don't want cheap ingredients আলা জিনিস to use on my customers, and you know of course we earn from this, so it has to be to some extent মানে হালাল বলতে হবে। তো যেটা আমাদের নিজেদের ভালো লাগবে করে, যেটা খারাপ জিনিস ইউজ করে আমাদের নিজেদেরই ভালো লাগবে না, যে we are providing that to our customers first. আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে যখন প্রাইস হাই থাকে যারা বুঝে ব্যাপারটা they are our clients, যারা আসলে বুঝে না এসে বলবে যে আচ্ছা তুমি এখানে 3000 নিচ্ছ বা অমুক পার্লারে তো এটা 1500 টাকা দিচ্ছে, we would be যে okay then if you're happy with those products go ahead. মানে we just have মানে agree with them যে ঠিক আছে তাহলে ওখানেই যাও, এটাই বেটার হবে। জি 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 জি, বুঝতে পারছি। জি জি আপু, আরো কিছু কমপ্লিমেন্টস আমাদের অ্যাড হয়ে গেছে আর কি, তো এগুলো যদি না পড়ে হয়তো আমাদের ভিউয়াররা খুব মন খারাপ করবেন আর কি। মেহজাবিন তৌফিক বলেছেন নাবিন আপু ইউ আর আ জেম অফ এ হিউম্যান। থ্যাংক ইউ। জেনিফার মারজানা খান বলেছেন নাহিলা আপু ইজ গ্রেট পার্সোনালিটি মাশাআল্লাহ। জাহিদ হাসান সরকার ভেরি নাইস। আচ্ছা যাই হোক, সালমান আহমদ আল্লাহ ব্লেস ইউ নাহিলা হেদায়েত। আমরা একটি দুঃখের মেসেজ পাচ্ছি এখানে। মোজ বলেছেন নেভার হ্যাড অ্যান অপরচুনিটি টু হ্যাভ সার্ভিস উইথ নাভিন, ইনশাআল্লাহ উইল ইন ফিউচার। অবশ্যই ইনশাআল্লাহ। উনি আবার বলেছেন লাভ ইউ নাহিলা হেদায়েত, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। উনি নাহিলা আপুকে বেস্ট বলছেন কিন্তু উনি নাভিন আপুর থেকে সার্ভিস নিতে চাচ্ছেন। আমার কাছে আসছে, নাভিনের কাছে নাই। আচ্ছা নাভিন আপুকে টাননি আর কি মনে হয় আর কি। জি, নাসরিন নিশি বলেছেন নাভিন আপি সুইট এন্ড বিউটিফুল আর্টিস্ট, ট্রু। থ্যাংক ইউ নাসরিন নিশি। রিজওয়ানা ইসলাম বিউটি স্যালন তাহলে কি অফ হয়ে যাবে? না, বিউটি স্যালন অফ হয়ে যাবে না, এটা এখন কিছুদিনের জন্য হোল্ড আছে, আবার সিচুয়েশন ঠিক হলে এটা আবার ওপেন হবে আর কি। Sadia SK, Nahila Apu is simply amazing. She did my makeup on my wedding day. Loved her work a lot. Thank you, Sadia. এই কমপ্লিমেন্টস গুলো পাওয়ার পরে কেমন ফিল হয় নাহিলা আপু, নাবিন আপু, যখন এই যে মানে ব্রাইডসে যখন স্ট্যাটাস দেয় বা একটা স্ক্রিন পাঠায়, একটা মেসেজ পাঠায় হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা মেসেজে, কেমন ফিল হয় এই সময়টা? যে অনেক খুশি লাগে because you know we work so hard for them to be happy, so messages গুলো really and আরো ভালো লাগে যে আমরা এই মেসেজগুলো আবার আমাদের স্টাফদেরকেও পড়ে শোনাই, so that you know it makes their day too, because ওরাও তো আমাদের সাথে অনেক কাজ করে, শাড়ি পরায়, চুল করে, so it really does difference in our lives. These messages give us motivation, you know, to keep working hard.
সো হ্যাঁ, আমাদেরকে এনকারেজ করে আরো। ইন্সপায়ার করে অনেক, যে আসলে মনে হয় তখন মনে হয় যে একটা মানে জব স্যাটিসফ্যাকশন, মানে আমি তো কাজ করছি, ক্লায়েন্ট পেমেন্ট দিচ্ছে, একটা রেগুলার প্রসেস, বাট এই মেসেজ গুলো কিন্তু মানে আবার নতুন করে কাজগুলো ভালো করে করতে কিন্তু আরো অনেক ইন্সপায়ার করে আর কি আমাদের। ওকে, আরেকটা আমরা কমেন্ট নিচ্ছি, কমপ্লিমেন্ট নিচ্ছি। লামিয়া চৌধুরী বলেছেন মাশাআল্লাহ দুইজনই কিউট এন্ড স্মার্ট। ওকে, আমরা জানি, এবং খুবই কাইন্ড হার্টেড দুজন মানুষ। আপনি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছেন লামিয়া, হয়তো আপনি পিছনে থেকে চিনেন না বলে। আচ্ছা হোক, আমরা এবার একটা অন্য প্রসঙ্গে আসি। আপনারা তো আমরা বাইরে অনেক বিউটি কন্টেস্ট দেখি, হ্যাঁ, খুব কমন একটা ব্যাপার আর কি। হ্যাঁ, so আমাদের সাথে ইনফ্রাস্ট্রাকচার হয়তো এরকম নেই, বা ওরকম করে কখনো সুযোগ হয়তো এরকম করে হয় না সবসময়। এটা নিয়ে কি কখনো আপনাদের কাজ করার বা কোনো প্ল্যান কি আছে, বা ইচ্ছা হয়েছে যে আমাদের দেশেও যেহেতু এখন অনেক এই মার্কেটটা গ্রো করেছে এবং মানুষ অনেক কনসার্ন এই ফ্যাশন মানে এই স্যালন এই এগুলো নিয়ে আর কি, মেকআপ নিয়ে, যে সবাই এখন দামি দামি প্রোডাক্ট ইউজ করতে চায়, কারণ স্কিনের সাথে কেউ হয়তো রিস্ক নিতে চান না, যে না আমি একটু টাকা বাঁচিয়ে একটা কম দামে হয়তো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমার এটা কোনো স্কিনে এফেক্ট করে, এটা আমার জন্য পরে ঝামেলা হবে। তো আপনাদের কি কখনো এরকম মনে হয়েছে যে বিউটি কন্টেস্ট ঢাকায় করলে এটা আপনার অ্যারেঞ্জ করলে কিরকম হবে, বা কখনো কোনো প্ল্যান কি হয়েছে? নাবিন আপনার আপনি যদি একটু বলেন। আমার মনে হয় I am open to idea. হয়ে যায়। আর যেহেতু অনেক মেকআপ আর্টিস্ট আছে এখন, আই থিংক ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং আর কি, অনেক এক্সাইটেড একটা ব্যাপার হবে, সবাই ওর কাজটা আর কি শো করতে পারবে আর কি। জি জি জি, বা যদি আমরা কোন ট্যালেন্ট হান্ট টাইপের কিছু করি, যে নতুন আর্টিস্ট যারা আপনার যদি এরকম মানে অর্গানাইজ করেন আর কি, যে অনেকে যারা কাজ করছে হয়তো কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, বা আপনাদের হয়তো যদি কোনো এরকম মানে টিউটোরিয়াল বা কোনো ক্লাসেস বা এরকম কিছু কি করার কোনো যায় নাকি, যে আরো মানুষকে ইন্সপায়ার করার জন্য, যে এরকম ইয়াং যারা আছেন আর কি আপনাদের পক্ষ থেকে? আমি আসলে টিউটোরিয়াল করতাম, আর এখন আর টাইম পাই না বলে আর করি না। আমি বছর একটা করতাম, এন্ড ইউজ টু গেট রিয়েলি গুড রেসপন্স টু। বাট এখন আফটার আই হ্যাড মাই বেবিজ, এখন মানে আফটার মানে গালাতে আমার ব্রাইট সাইড শেষ করে আই জাস্ট ওয়ান্ট টু কাম ব্যাক হোম। এখন আর আমি সময় পাই না ওই ফোকাস করা। হ্যাঁ, বাট আই এম ওপেন টু ইট ইন দ্য ফিউচার, মেবি আবার করা হবে। জি জি জি, বুঝতে পারছি। তো আপু আপনি বলছিলেন যে আপনি বাসায় চলে আসেন, আপনার ফ্যামিলি বেবিসরা আছে আর কি। সো এই যে এখন একটা মানে ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ এটা একটা মেনটেন করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ, হ্যাঁ। তো এইটাকে আপনারা কিভাবে, এবং নাহিল আপুর মাশাআল্লাহ 3জন বেবি, নাবিন আপুর 2জন মাশাআল্লাহ, সো অনেক বড় ফ্যামিলি, আপনাদের যে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে মেনটেন করা, সারাক্ষণ আপনাদেরকে চায় যে মামা কই এরকম আর কিছু, আপনারা এটা কিভাবে ব্যালেন্স করেন আর কি, যে এই ফুল ওয়ার্কলোড প্রেসার এবং ফ্যামিলি টাইম কিভাবে করে আপনারা আপু? Honestly, I get a lot of support from my mother. Amar Ammu is also my partner at Gala, so she also helps me. Sometimes we switch duties. যে আমি যখন গালাতে থাকবো সে বাসায় আমার বাচ্চাদেরকে সময় দিবে, and আবার আমি যখন আবার বাসায় আসি সে আবার গালাতে গিয়ে ডিউটি করে, and আবার ইন বিটুইন আমার উইকেন্ড গুলাতে যেমন আমি আর আমার আম্মু দুজনেই গালাতে থাকি, তখন আবার আমার হাজবেন্ড বাসায় থাকে উইকেন্ডে, হি ইজ ফ্রি, সো হি টেকস কেয়ার অফ দ্য কিডস। It's a we balance it out as a family. And I also, my Shashu is also my partner at Gala, so she also helps out with the kids and with Gala. So I have a lot of help. I think it takes a village to raise kids. So I have my village, and আমি ভালোই support পাই আলহামদুলিল্লাহ. And second of all, at the end of the day, kids need their mother. So আমি যতই কাজ করি যাই করে, I always have to come back home to them, and ওই ব্যালেন্সটা আমার আনতেই হবে। এটা আসলে সব মাদেরই আনতে হবে। এটা সকালবেলা আমি ওদের চাই, আর একটা ফ্লেক্সিবিলিটি আছে, সিন্স আমার কাজটা হচ্ছে কি দুপুরের পর স্টার্ট হয় ব্রাইডাল মেকআপটা। তো আমি আসলে পুরো মর্নিংটা আই ক্যান গিভ দিস, এন্ড দেন আফটার কামিং ব্যাক হোম ইভিনিংস এ ইউজুয়ালি তো সব বউ 6টার মধ্যে শেষ হয়ে যায় আজকাল, থ্যাঙ্কস টু ইউ গাইস, তোমরা ফটোশুট করো আগে আগে। তো 6টা সব বউরা চলে যায় শেষ করে, আমাদের তারপরে 5টা 6টার পর আমরা আবার ফ্রি হয়ে যাই। সো জি জি জি, নাহিলা আপনি যদি কিছু অ্যাড করতে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমার বিয়ে করেছে আমার হাজবেন্ড, লাইক আমার দুটো বাচ্চা তো বড়, ওয়ান ইজ 5 বছর আর কি, তো 3জন এখন স্কুলে যায়, সো দে হ্যাভ देयर হোল রুটিন সেট। সো ওই রুটিনে আমার পার্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে যে আই হ্যাভ টু গিভ देम সাম টাইম, লাইক অবভিয়াসলি এভরি সিঙ্গেল ডে।
সো আমি যেটা চেষ্টা করি লাইক when I'm home there is no work, তখন কাজে কোনো চিন্তা নেই, কাজে কোনো টেনশন নেই, কিছু নেই। সো কাজে যখন থাকে তখন কাজ, বাসায় যখন থাকবো শুধু বাসা। সো আই থিঙ্ক দিস ইজ হাউ আই মেনটেন দ্য ব্যালেন্স ইন মাই লাইফ, যে যদি আমি বাসায় এসে কাজ চিন্তা করি কালকে কি করবো, পরশু দিন করবো, দেন আই থিঙ্ক বাসায় ওরকম সময় দিতে পারবো না। সো আমি যেটা চেষ্টা করি যে বাসায় থাকলে বাসায় এসে কাজ করবো, আর যদি কাজে থাকি দেন কাজের উপর ফোকাস করবো। এটা ছাড়া মাই ডটার ইজ মানে she is 16 now, so অনেক বড় হয়ে গেছে। She's a big support. ও হচ্ছে মানে আমি কি ওকে দেখবো, ও আমাকে দেখে রাখে উল্টা। She is like হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। even my son, তো আমার ছেলে, ও যে আমার বড় ছেলে, ও হচ্ছে they are very caring. আমার যদি একটু লেট হয়ে যায় কল করে বলবে যে আর ইউ when are you coming home, ঠিক আছো নাকি, কিছু লাগবে নাকি, তুমি খেয়েছো নাকি। মানে আপনি শাহানের কথা বলছেন? হ্যাঁ শাহান। ওই সব কিছু তখন বলে যে মানে এত কেয়ারিং হয়ে গেছে। শাহান আরো ছোটবেলা থেকে লাইক মাশাআল্লাহ। হ্যাঁ, যে কখন আসবা, আচ্ছা তোমার কাজ শেষ হয়েছে, আচ্ছা কয়টা বাকি আছে এখনো। সো আই থিঙ্ক মাই হোল পুরো ফ্যামিলিটা না অনেক ভালো সাপোর্ট পাই। ইভেন মাই হাজব্যান্ড, ইউ নো হিম, সো হি ইজ লাইক হেদায়েত ভাই, জি হেদায়েত ভাই। হ্যাঁ, সো হি ইজ লাইক ঠিক আছে তুমি কাজ করো, আমি আছি, আমি সব দেখবো। সো তখন হয় কি লাইক আই ফিল ফ্রি, যে আচ্ছা না, আচ্ছা আমি যতটুকু কাজ করছি আই ডোন্ট ফিল গিল্টি। মানে মাদের একটা সবসময় ওয়ার্কিং মমদের থাকে কি একটা গিল্ট থাকে, আমরা যতই ভালো দেখতেছি কাজও করছি, বাট ভিতরে একটা গিল্ট থাকে যে আচ্ছা কি সবকিছু কি ভালো করতে পারছি নাকি কিছুই ভালো করতে পারছি না। সো ওই গিল্টটাকে আই থিঙ্ক কপ করার জন্য আই থিঙ্ক ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তোমাকে কেউ বলবে যে না ইউ আর ডুইং ফাইন, তুমি সব ভালো করছো। সো আই থিঙ্ক তুমি কাজ করো ইন পিস, আই এম হিয়ার, মানে এই জিনিসটা খুবই এই জিনিসটা থাকে আর কি। এই জিনিসটা যদি না থাকে দেন উই মাইট গো ক্রেজি, যে কিছু ভালো মতন করতে পারবো না। সো আই থিঙ্ক উই বোথ গেট দ্যাট সাপোর্ট, যে ফ্যামিলি থেকে ভালো করে সাপোর্ট পাই, যেটার জন্য আমরা আর কি ভালো করে কাজ করতে পারি। আর ইকরাকে তো জানো, ইকরা তো আমাকে লাইক ইন দ্য হাউস, বাসায়, পার্লারে, সব জায়গায় সাপোর্ট করতে, এখন ওর বিয়ে হয়ে গেছে। সো নাও ইকরা গট ম্যারিড। হ্যাঁ সাপোর্টিং হার ফ্যামিলি অ্যাজ ওয়েল। হঠাৎ লকডাউনের আগে ওর বিয়ে হয়ে গেল। আই ট্রেন্ড হার ওয়েল, আই থিঙ্ক সো। ওখানে মনে হয় ভালোই করছে। জি জি জি। আরো কিছু কমেন্টস আসছে, আমরা আসলে কমেন্টস অনেক আসছে, জাস্ট আমি কয়েকটা একটু দেখছি আর কি। কাজী আনিকা ইসলাম বলেছেন, নাহিলা হেদায়েত আপি, ইউ আর দ্য বেস্ট, ইউ আর এ ট্রু ডিভা। ওকে, সব ব্রাইডস আবার নতুন করে তাদের মানে ওয়েডিং মেমোরিজে চলে যাচ্ছে, মানে ফ্ল্যাশব্যাকে সব আছে। জি। শিফা তারা রাখি লিখেছেন, নাভিন আপু ইউ আর জাস্ট অসাম, থ্যাংক ইউ। লামিয়া তাবাসসুম কবির বলেছেন, থ্যাংক ইউ নাহিলা আপু ফর মাই ওয়েডিং মেকআপ, আই লাভড ইট, লাভ ইউ। থ্যাংক ইউ, আমি আই লাভ ইউ টু। একটা আরেকজন কমেন্ট করেছেন, বুশরা রহমান, নাভিন আপু ইউ আর দ্য সিম্পলি বেস্ট, can't thank you enough for making me so pretty during my big day, you were so thoughtful, patient and considerate with me, lots of love and dua for you and your family. Thank you Bushra Rahman. Thank you Bushra. জামাইটা দেখো কে, নাহিলা। মির্জা আমার ওয়াইফ বুশরা আর কি। যাই হোক, ইভেন বুশরা আমাকে বলছিল ওর মনে হয় ওয়েডিং এর দিন ওই যে লেন্স অনেক প্রবলেম করছিল, পানি পড়ে যাচ্ছিল বারবার, তো বলছিল যে নাহিমিন আপুর পেশেন্স দেখে আমি অবাক, যে আপনি, ও তো মানে চোখ পানি পড়ে যাচ্ছে নাহিন, আপনি অনেকক্ষণ ধরে ইয়ে করেছেন যে না সমস্যা নেই, ঠিক হচ্ছে মানে। ফাতেমা রহমান চৈতি বলেছেন, নাহিলা আপু এন্ড নাভিন আপু আপনারা দুজনে অনেক ভালো কাজ করেন, আমি সবসময় আপনাদের ফলো করি, কিন্তু আফসোস আমি এখনো কারো কাছে যে কোনো কাজ করতে পারিনি, দুজনকে আমার ভীষণ ভালো লাগে, লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালো রাখুক। এই যে সুন্দর মন থেকে যে ওয়েল উইশ গুলো আসে একদম পুরো মানে বটম অফ দ্য হার্ট, এটা কিন্তু মানে ফিল সো গুড। আমার কাছে মনে হয় যে একদম মন থেকে আপনাদের জন্য যে দোয়া করছেন সবাই, এটা কিন্তু অনেক বড় একটা মানে আমার কাছে মনে হয় পাওয়া যায়। সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেকে কাজ করছেন, কিন্তু এই যে আপনাদের জন্য যে একদম মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে আপনাদের দেখে, যে না নাভিন আপু, নাহিলা আপুকে আজকে আমি দেখেছি, বা ওনারা অন্যরকম মানুষ, মানে আপনাদের কাইন্ড অফ ফেরেশতা লেভেলে এখানে মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু যে ওনারা মানুষ এটা খুব ভালো একটা আমার কাছে মনে হয় ইয়ে হয় আর কি, ফিল লাগে আর কি। আচ্ছা, আরেকটা কমপ্লিমেন্টস এসেছে, রেবেকা ইএন, Naila was just amazing. She did my makeover this year for a wedding that I attended. Looking forward
for the next one. Also is looking forward to get a makeover by Naveen Apu as well, inshallah, someday next year. ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি সব তাড়াতাড়ি আবার সব ঠিক হয়ে যাবে, আমরা আবার আমাদের বিজনেসে ফিরে যেতে পারবো। আরেকটা কমেন্ট এসছে, আচ্ছা এটা আমাদের একজন ক্লায়েন্ট ইরশাদ জাহান চাঁদনি, নাহিলা আপু ডিড মাই হলুদ মেকওভার, নাভিন আপু ডিড মাই ওয়েডিং এন্ড রিসেপশন মেকওভার, রাজন ভাই ডিড মাই ওয়েডিং ফটোগ্রাফি, থ্রি ইম্পর্টেন্ট পার্সন অফ মাই ওয়েডিং ইভেন্ট, লাভ ইউ অল। থ্যাংক ইউ চাঁদনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আপনাদের কি এরকম কখনো হয়েছে আপু যে আপনাদের কাছে অনেকে শুধু হলুদের ক্লায়েন্টস আসছে বা রিসেপশনের ক্লায়েন্টস আসছে বা ওয়েডিং এর ক্লায়েন্টস আসছে, এরকম কি কখনো আপনারা করছেন যে নাভিন আপু উনি হলুদ বা ওয়েডিং ভালো করে, বা নাহিলা আপু ওয়েডিং বা রিসেপশন ভালো করেন, ম্যারেজ ভালো করেন, এরকম কোনো কিছু কি আপনাদের কখনো কেউ বলেছে বা এসছে? না, আমাদের মধ্যে মিক্স ক্লায়েন্ট আসে আর কি। আই থিংক ইটস প্রেফারেন্স আর কি, যার যেটা মনে হয় যে না এটা ওনার কাছে ভালো হবে বা ওনার কাছে ভালো ওরকম করে আসে। বাট উই হ্যাভ কমন ক্লায়েন্টস, যেরকম আমাদের 3 দিনের মধ্যে দেখা যাবে 2 জন নামিনের কাছে করছে, একদিন আমার কাছে করছে, বা 2 দিন আমার কাছে করছে, একদিন নামিনের কাছে করছে, এরকম অনেক আছে। মানে আমার মোস্ট অফ দ্য ব্রাইডস আর লাইক দ্যাট। সো আর কি দেন মানে আর কি I think they find us more comfortable. I think, I don't know. True. মানে we also have similar styles. I think এর জন্য ব্রাইডরা comfortable feel করে, and আমাদের all different clients have, so preference wise জি। এবং আগে আমরা দেখতাম যে সাধারণত একটা ব্রাইড যদি তার 3টা ইভেন্ট থাকতো, 3টা ইভেন্টে হয়তো একজন আর্টিস্টকে দিয়ে করাতেন, কিন্তু এখন দেখছি যে আমরা হয়তো ওনারা আপনাদের দুজনকে এক্সপেরিয়েন্সটা পাওয়ার জন্য এনগেজমেন্ট আপনার কাছে আছে, ওয়েডিং আপনার কাছে, বা ওয়েডিং মানে শাফল করছেন আর কি, যে মানে দুজন কি আমার লাগবে, এখন একটা ইভেন্টে তো দুজনের কাছে যাওয়া যাবে না। গুড ইন আ ওয়ে, তাহলে ওরা দুজনকেই পাচ্ছে, দুজনের ফ্লেভারটা চাচ্ছে। ক্লায়েন্ট আছে যারা মানে সব দিনই আর কি একটা মেকআপ আর্টিস্টের কাছে, 4 দিনই আমার কাছে করবে, 6 দিনই আমার কাছে করবে, এরকম। বিকজ আমরা আগে ভ্যারাইটি আনতে পারি আর কি, ভ্যারাইটি আনতে পারি, বা ওদের প্রেফারেন্স সবকিছু ফিল করে কমফোর্টেবল যে একজনের কাছেই সব ইভেন্টে ভাই রিস্ট্রিক্ট জন্য রেখো। আবার অনেকে ভাবে যে না এক একজনের কাছে এক একদিন থাকি, তাহলে একটু ভেরিয়েশন আসবে। আই থিংক এটা একটা হ্যাঁ। এবং ওই যে আপনাদের সাথে মিট আপ করতে পারার যে একটা চান্স, আমার কাছে মনে হয় এটা ওনাদের কাছে খুব বেশি, যে ওকে আমি দুজনের সাথে দেখা হচ্ছে, আমার মানে আমার বিয়ের 2টা চেকলিস্ট, আই উইল মিট নাভিন আপু, আই উইল মিট নাহিলা আপু। তো এটা আমার মনে হয় অনেকটা কাজ করে আর কি। একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসছে, ফারাহ হোসেন লিখেছে, নাভিলা আপু এন্ড নাহিলা আপু কি ফ্রেন্ড? হ্যাঁ আমরা মানে অনেক বছর ধরে, আমরা মনে হয় লাইক মেকআপ স্টার্ট করার আগে থেকে একজন একজনকে চিনি আর কি। অনেকে কিন্তু অনেক মানে ছিলাম, এখন ফ্রেন্ড হয়ে গেছি, মানে চিনি দুজনকে অনেক বছর ধরে। ইনফ্যাক্ট আমরা अराउंड দ্য সেম টাইম স্টার্ট করেছি, আমাদের দুজনের ক্যারিয়ারও টেক অফ করেছে अराउंड দ্য সেম টাইম। সো ইয়া, আমরা ভেরি গুড ফ্রেন্ডস। জি জি। এখানে সুন্দর কমপ্লিমেন্ট এসেছে যে শাবাবা সঞ্জানা বলেছেন, আসসালামু আলাইকুম নাহিলা আপু, নাভিন আপু, নাভিন আপু ইজ মাই ফরএভার ইন্সপিরেশন, both are so humble and beautiful personalities, mashallah. উনি খুব সুন্দর একটি কথা বলেছেন, both are very so humble. আপনাদের কি মনে হয় সার্ভিস ইন্ডাস্ট্রিতে হাম্বলনেসটা কতটুকু ইম্পর্টেন্ট? মানে হয়তো একজন আর্টিস্ট বা একজন সার্ভিস হোল্ডার বা সার্ভিস প্রোভাইডার যেই হোক হয়তো খুব ভালো কাজ করছেন, বাট উনি যদি একটু অ্যারোগেন্ট বা উনি একটু রাগ করে কথা বলেন, হয়তো ব্যাপারটা অনেক সময় হয়তো নিভে যায়, বা সার্ভিসটা হয়তো ওই ভ্যালুটা হয়তো ক্লায়েন্টের কাছে থাকে না। হাম্বলনেসটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে? তো হাম্বল থাকতে হবে, এট দি এন্ড অফ দ্য ডে দা ওয়ার্ক, তাই না? কাজ তো কাজই, তো কাজকে রেসপেক্ট করে আমাদের কাজ করতে হবে। যেদিন কাজ করতে পারবো না সেদিন আমাদের এই এরকম এটাও থাকবে না, তুমি যেভাবে বলছো যে অল দিস লাভ এন্ড গ্লোরি এন্ড ফেম, সো এটা আসলে কাজের জন্য আমরা পাচ্ছি। সো এই কাজের প্রতি আমাদের একটা রেসপেক্ট এন্ড হাম্বলনেস ওয়াজ আর কাস্টমার্স, এটা তো ইট কামস আনসেড, এটা থাকতেই হবে। ট্রু 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 ট্রু। নাহিলা আপু কিছু অ্যাড করতে চান হাম্বলনেস নিয়ে? হ্যাঁ, হাম্বলনেসে যেটা অ্যাড করতে চাবো যে আই থিংক আমরা যেহেতু আমরা হিউম্যান, হয় যে মেজাজ ভালো না আজকে, বা আজকে ভালো লাগছে না, বা আজকে কাজ করতে ইচ্ছা নাই,
এটা আমাদের অপশন নাই আর কি। লাইক দ্য মোমেন্ট আই ওয়াক ইনটু দ্য সেলন, আমার সাথে কি হয়েছে বা আমি কেমন ফিল করছি, এটা আমার লাইক আই হ্যাভ টু কিপ দ্যাট অ্যাসাইড। আর আমার তখন জাস্ট চিন্তা করতে হবে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টকে কিভাবে হ্যাপি করা যাবে। আর দেখা যায় কি ক্লায়েন্টকে হ্যাপি করতে গিয়ে ওর সাথে কথা বলতে গিয়ে আই ফরগেট অ্যাবাউট এভরিথিং। আমার মাথা ব্যথা ছিল নাকি আমার পেট ব্যথা ছিল না আমাকে কি সমস্যা ছিল আমি সব ভুলে যাই। সো যেহেতু টেক ওয়ার ওয়ার্ক অ্যাজ এ প্যাশন, ওই প্যাশনটা ফুলফিল করতে গিয়ে উই ফিল সো রিল্যাক্স যে আমাদের হাম্বলনেস মনে নিজে নিজেই চলে আসে যে আচ্ছা এখন ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে উই গেট সো কমফোর্টেবল উইথ ইট, কাজ করছি তো হাম্বলনেস আই থিংক ওখান থেকেই চলে আসে। ট্রু 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 ট্রু। তারপর অনেকগুলো কমপ্লিমেন্টস পড়লাম। আচ্ছা আমরা আরেকটা লাস্ট কমপ্লিমেন্ট নেই একটু এখন, এখানে হচ্ছে ফর টাইমিং। ফৌজিয়া খানম লিনা বলেছেন, নাভিন আপু ইউ আর অলওয়েজ বেস্ট, ইউর বিহেভিয়ার ইজ জাস্ট সো ক্যারিজমেটিক এন্ড ইউ আর এ ট্রু ম্যাজিশিয়ান, লটস অফ লাভ। থ্যাংক ইউ লিনা আপু। আচ্ছা এবার আমরা আবার আমাদের একটু সিরিয়াস টপিকে আসি, আমাদের করোনা ইস্যুতে। তো এখন আমাদের লকডাউন চলছে 2 মাসের মতো হয়ে গেল আর কি, অলমোস্ট আজকে 18th of May। তো আমরা আপনাদের কি কোনো প্ল্যানস কি আছে বা কবে আমরা নতুন করে হয়তো আবার ক্লায়েন্টস যেতে পারবেন আপনাদের সেলনে, বা আপনাদের কি প্ল্যান যদি একটু আমাদেরকে শেয়ার করেন নাহিলা আপু, নাভিন আপু, যে আগে করতে চান। জি সো আমরা যেটা প্ল্যান করছি সো ফার যে ফার্স্ট অফ অল আস্তে আস্তে আর কি স্টার্ট করবো সার্ভিসেস গুলা, 20% ক্যাপাসিটি থেকে 40% নিব। এটা ছাড়া আমাদের যে সব রেগুলেশন যেটা ফলো করতে হবে, যেটা ক্লিনিং রেগুলেশন আর ডিসইনফেক্টিং প্রোডাক্ট, যে টুলস গুলো আমাদের নট প্রোডাক্টস, সো আমাদের টুলস গুলো ডিসইনফেক্ট করতে হবে, এগুলো সবকিছু কোন ওয়েতে ডিসইনফেক্ট করলে ইট ইজ দ্য রাইট ওয়ে, এই প্রসিজারে আমরা এখন আছি। সো উই আর ট্রাইং ডিফারেন্ট থিংস, আমরা ডিফারেন্ট ইনফরমেশন নিচ্ছি বাইরে থেকে। বাইরে যেরকম অনেক কান্ট্রিতে অনেক সেলুন গুলো ওপেন হয়ে গেছে, সো ওখান থেকে অনেক কিছু ইনফরমেশন পাওয়া যায় যে ওদের কি প্রবলেম হচ্ছে, কি সমস্যা চলছে, বা ওরা কিভাবে এই জিনিসটা কোপ করছে। বিকজ there is no way we can stop the virus from entering some places, but we can prevent it. So এটা অনেক বড় একটা জিনিস, যেহেতু আমরা সার্ভিস প্রোভাইডার, we don't want anybody to get sick when they come inside our salon, বা আমাদের অবভিয়াসলি আমাদের এমপ্লয়ীদেরকে আমরা চাবো না যে ওরা অসুস্থ হয়ে যাক বা ওরা এই ভাইরাসটা কোথা থেকে কন্ট্যাক্ট করে ফেলুক। সো মেইন আমাদের জিনিসটা যেটা হচ্ছে যে কিভাবে আমরা ডিপ ক্লিনজিং করে ডিপ ডিসইনফেক্ট সবকিছু সারফেসেস যেটা বারবার টাচ করা হয়, বা আমাদের টুলস যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি। এটা ক্ষেত্রে আবার আছে যে আমরা উই ক্যানট ইউজ হাইলি যেটা বলে অ্যালকোহল বেসড প্রোডাক্টস গুলা, যেহেতু আমরা হিটিং টুলস ইউজ করি, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। যে ওটা মানে লাইক উই ক্যানট ইউজ দোজ স্টাফ। সো কিভাবে ক্লিনজিং করলে ইজ দ্য রাইট ওয়ে টু ক্লিন আওয়ার টুলস। সিজার্স আমরা we can disinfect scissors and other tools, but যেহেতু ব্রাশেস আছে, অন্য জিনিসগুলো আছে যেগুলো আমরা হিটিং টুলস, যেগুলো আমরা হিটের জন্য ইউজ, যেটা হিট অ্যাপ্লাই করা হয় যেগুলোর মধ্যে, ওগুলার জন্য আমরা কি করতে পারি এগুলো আমরা দেখছি। এটা ছাড়া স্টাফের জন্য একটা জিনিস আছে যে ওদেরকে পিপি দেওয়া হয়েছে, ওদেরকে সবকিছু দেওয়া হয়েছে কিভাবে পড়তে হবে, কিভাবে খুলতে হবে, কিভাবে এটাকে ডিসইনফেক্ট করতে হবে, বা মাস্ক কিভাবে বাইরে থেকে আসলে মাস্ক খুলে ফেলে দিতে হবে, মানে সব রেগুলেশনটা আছে। বাট এই রেগুলেশনস গুলা আমাদের ডেইলি লাইফে কিভাবে ইজিলি আমরা নিতে পারবো, যে ইউজ টু হতে পারবো কিভাবে, যে ঢোকার সাথে সাথে দে উইল নো যে এখন এটা 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 আমার করতে হবে। সো এটা করতে এটা ওদের ইউজ টু হতে একটু টাইম লাগবে। এই জন্যই আমরা যেটা নামিনো এখনো খুলে নাই, সো আমরা যেটা চেষ্টা করছি যে আগে আমরা নিজেকে এই জিনিসটা ইউজ টু করি, স্টাফকে এই জিনিসটা ইউজ টু করি, and then obviously we will be able to open যখন কেসেস গুলো কমে যাবে বা কেসেস আসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন আমরা খুলতে চেষ্টা করবো। লাইক তখনও আমরা ফুলি খুলতে পারবো না, লাইক 50% ক্যাপাসিটি 40% ক্যাপাসিটিতে আমরা কাজ করব। সো যেহেতু আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের চলতে হবে এখন, সো এটাই আছে আর কি। উই আর স্টিল ইন দ্য প্রসেস অফ প্ল্যানিং। সো যতদিন কেসেস কমবে না, যতদিন সিচুয়েশন নর্মাল হবে না, উই ক্যানট সে এনিথিং, উই ক্যানট ফুলি অপারেট অর ফুলি ওপেন দ্য সেলুন, এরকম আমরা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আর কি দিতে পারবো না। জি জি Actually, Mirza, same here. এখনো খুলি নাই, and আমরা like we're preparing ourselves. আমরা একটা ভিডিওই বানায় ফেললাম that I saw বিদেশে কি হচ্ছে, কেমনে করে বিদেশে ওরা খুঁজছে, ওগুলা দেখি আমি নিজেও ভাবলাম যে আমি আমার প্রোটোকলসটা রেডি করি, আর let me train my staff. We are channels so that আমরা ওগুলা ফলো করতে পারি। Even একটা কাস্টমারের পরে আমাদের স্টাফরা will go through the tunnel and disinfect themselves. প্রত্যেকটা জিনিস একদম thoroughly cleanse করতে হবে, furniture, floors, handles, everything. And সবথেকে most important হচ্ছে কি আমরা আমাদের salon we have a lot of staff,
সো আমরা কিন্তু স্টাফদেরকে 2 উইক করে কোয়ারেন্টাইন করে সার্ভিস দিতে পারবো, ইন হাউস ওরা থেকে সার্ভিস গুলা দিবে। এগুলো আমাদের সব প্ল্যানসে আছে। সবকিছু তো আসলে ভিডিওতে দেখানো যায় না, বোঝানো যায় না, বাট উই হ্যাভ আ লট অফ প্ল্যান ইন্টারনালি বিকজ করোনা ইজ নট গোয়িং এনিওয়্যার, ইট ইজ হিয়ার টু স্টে। নেক্সট 1 বছর আমাদের স্টাফদেরকে তো আমাদেরই সাস্টেইন করতে হবে। ইটস নট লাইক উই গেট এনি ফ্রম দ্য গভর্নমেন্ট, ইটস নট লাইক উই গেট লোনস থেকে ইন্টারেস্ট মাফ অর এনিথিং। আমাদের স্টাফদের স্যালারি পে করতেই হবে, নাহলে এরা খেতে পাবে না। ওদের ফ্যামিলিজরা ইনফ্যাক্ট এই মেয়েগুলাই কিন্তু ওদের ফ্যামিলিদেরকে চায়, and they heavily depend on us, and আমরা কিন্তু ওদেরকে ফুল সাপোর্ট দিতে চেষ্টা করছি টু দ্য মানে আমাদের যতটুকু ক্যাপাসিটি। সো লাইক নাহিলা সেড যে আমরা খুললেও খুবই কম নাম্বারস দিয়ে খুলবো, এরকম ডিস্টেন্স মেনটেন করে যে এক এক রুমে মাত্র জন ক্লায়েন্ট ফেসিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার, এন্ড বিকজ ইট ইজ একটা ক্লোজ কন্ট্যাক্টের কাজ আমাদের, ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কনস্ট্যান্টলি আমাদের স্টাফরাও নিজেরা ডিসইনফেক্টেড হচ্ছে, ক্লায়েন্টরা ডিসইনফেক্টেড হচ্ছে, বিকজ ইজিলি একটা ক্লায়েন্ট চলে আসতে পারে কি ইনফেক্টেড। সো এই যে টেম্পারেচার চেকস এন্ড অল দ্যাট মানে যতটুকু আমাদের পক্ষে সম্ভব, ইট ইজ নট 100% ফুল প্রুফ প্ল্যান, বাট ইট ইজ মানে 99% আমি বলবো আমরা ট্রাই করবো আওয়ার বেস্ট টু মেক শিওর যে না হয় আমাদের থ্রুতে। বাট অফকোর্স এটা তো আসলে we only have to open to sustain, and we will only open যখন the numbers go down. এখন আসলে it's not even in question to open because এখনো অনেক পিকে সিজন এই এটা করোনা কেসেস, but যখন the numbers will go down we will be able to open and we will take full যতটুকু পসিবল হাইজিন প্রোটোকলস নেওয়া আমরা সবই স্টেপস নিব। জি 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 বুঝতে পারছি। মানে এখানে আসলে একদম মানে কোন রকমের রিস্ক নিয়ে আসলে আমরা এখানে কোন রকমের হয়তো শুরু করাটা পসিবল হবে না। আমি নিজে যেতে সেফ ফিল করবো না, আমি ওখানে আমার স্টাফ বা আমার কাস্টমারদেরকে করবো না আসলে। So I think it would be unfair for me to ask my customer to do more than আমি নিজে আমার সেফ লাগছে না। So I think আমাদের নিজেদেরও ওই সেফটি have enough to ask our customers and our staff to come and work. জি জি জি। তো আপু এখন যে ওয়েডিং এর যে আমাদের সামার সামনে সিজন ছিল আর সামনে আসার কথা কি সামারটা কি, তো এটাতে কি মনে হচ্ছে আপনাদের কি মানে বুকিং যারা দিয়েছিল তারা কি কি বলছে মানে এটা খুবই স্যাড, মানে আমাদের থেকে স্যাড হচ্ছে যে আমি আরো যে ব্রাইড গুলো এত প্ল্যান করেছে ফর লাইক ইয়ার্স, ওদের তো একটা স্বপ্ন থাকে, ওরা এত সুন্দর করে হয়তো 1 বছর ধরে বুকিং করেছে, প্ল্যান করেছে যে আমার ওদের বিয়ে, বাট আনফরচুনেটলি অল অফ দেম হ্যাভ টু পোস্টপোন অর ক্যান্সেল এন্ড রিস্কেডিউল। এটা আসলে এখন মানে এটা জাস্ট একটা স্যাড জিনিস, এটা আসলে আল্লাহর ইচ্ছা বলেই মেনে নিতে হবে, যে কিছু করার নেই। মেবি when things are better ইনশাআল্লাহ হবে। জি জি জি। নাহিলা আপু যদি কিছু অ্যাড করেন। সেম ব্রাইডরা কল করে বলছে আপু জানি না কখন বিয়ে হবে। সো আমরা তো হোল্ড করে রেখেছি, ওরাও আমাদের সাথে আছে। সো লাইক হোপই আছে, এখন হোপ ছাড়া তো আর কিছু নাই। সো হোপফুলি ইনশাআল্লাহ সবকিছু নরমাল হবে এন্ড দেন ইনশাআল্লাহ জি জি everything, all bad things pass, so this will also pass and inshallah everything will be normal. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি জি। We have to be patient, এটাই, we have to be positive and patient, ঠিক হবে তখন হবে ইনশাআল্লাহ 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 জি জি জি। তো আপু আমরা আমাদের শোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো যাওয়ার আগে আমরা আরো কয়েকটা হয়তো একটু কমেন্টস কমপ্লিমেন্টস একটু দেখে নিতে পারি আর কি। সাইদা আফরিন ঝুমু বলেছেন I did my makeover from Gala on my sister's wedding. Afsos নাভিন আপুর কাছে আমি and আমার আপু কেউ স্লট পাইনি। So I went for their in-house artist. ইনশাআল্লাহ আমার বিয়েতে নাভিন আপুর আর নাহিলা আপুর দুজনের কাছেই সাজার সুযোগটা হবে। অবশ্যই ইনশাআল্লাহ ঝুমু আপনি অবশ্যই নাভিন আপু নাহিলা আপু দুজনের কাছেই সাজার সুযোগ পাবেন আমরা আশা করছি, এবং ওনারা বলেছেন যে হ্যাঁ। আরটা হচ্ছে আরো অনেক সিফা তারা রাখি বলেছেন নাভিন আপু আচ্ছা আরো অনেক কমপ্লিমেন্টস আছে, তো আমরা এখানে চলে আসছি মানে আরো সময় চলে যাবে। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি আপু। এখন যাওয়ার আগে যদি আপনারা কোনো পজিটিভ কিছু, কোনো ভয়ের কোনো কথা না, কোনো মন খারাপের কোনো কথা না, কারণ আপনারা হচ্ছে মানুষের সুন্দর একটা দিনের একটা
অংশ থাকেন সবসময় যে পাওয়ার অফ দেয়ার মানে বিউটিফুল ডে। আপনাদের কাছে সবাই আমরা সবসময় খুব মানে খুব একটা সুন্দর সুইট কোনো একটা জিনিস আমাদের মাথা থাকে যে না নাবিল আপু মানে একটা মানে খুব ফিল সো গুড, মানে আপনার কথা চিন্তা করলে সবার কাছে এটা বলে আর কি যে হ্যাঁ। তো কোনো পজিটিভ মেসেজ ফর অল দ্য ভিউয়ার্স, আপনাদের যারা আপনারা যাদের খুব পছন্দের মানুষ তাদের জন্য। নাহিলা আপু প্লিজ। হ্যাঁ, আচ্ছা নাবিল আপু, এনিওয়ান প্লিজ। জি পজিটিভ হচ্ছে, দেখো তো, আই নো ইটস ডিফিকাল্ট টু স্টে পজিটিভ এই করোনার সিচুয়েশনে, ইউ নো উই আর অল, মানে আমাদের সবারই তো অনেক লস হচ্ছে, আমরা বাসায় বসে আছি, উই আর ফিলিং আনপ্রোডাক্টিভ এন্ড some people are also going through depression, but like I said, this too shall pass, and we will see better days inshallah. And in a way, for us working moms, it's a blessing, আমরা অনেক সময় দিতে পারছি বাসায় to our family, so I am actually loving it in a way. So আমি আসলে এটাই বলবো যে সবকিছুর একটা নেগেটিভের সাথে কিছু পজিটিভ স্ট্রিকও বের করতে চেষ্টা করো, এন্ড ইনশাআল্লাহ এই জিনিসটা পার হয়ে গেলে we will all get back on track. ইনশাআল্লাহ। নাহিলা আপু প্লিজ। It's really a very difficult time for সবার জন্য আর কি, all around the world. So I think stay away from the news. বেশি নিউজ দেখলে কি হয়, we get depressed, and then mental health খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমরা প্যানিক করে ফেলি। হ্যাঁ, সো মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে বাসা থাকলে হতো বা হবে যে আই এম ফিলিং রিল্যাক্স, আমি অনেক ঘুমাচ্ছি, খাচ্ছি, এন্ড দেন আই এম ফিলিং অনেক ভালো লাগছে, বাট ইনসাইড মানে ব্যাক অফ দ্য ব্রেন ইউ আর গেটিং এক্সস্টেড বিকজ নোবডি ইজ ইউজড টু দিস লাইফ। কেউ স্টুডেন্ট আছে, কেউ লাইক ইভেন দ্য হাউস লাইক ওয়ার্কিং মম ছাড়া যারা বাসায় থাকে হাউস ওয়াইফরা, তারাও দে আর ইউজড টু লাইক সেন্ডিং দেয়ার কিডস টু স্কুল। ওদের সবার একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সো ইফ ইউ থিঙ্ক যে এটা তোমার মেন্টাল হেলথে মানে এফেক্ট করবে না, দিস ইজ রিয়েলি রং। ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওয়ে যে ইফ ইউ আর ফিলিং এ লিটল বিট ডাউন, টক অ্যাবাউট এটা নিয়ে কথা বলতে উচিত। আর পজিটিভ থাকা একটা অনেক বলা অনেক ইজি যে স্টে পজিটিভ, বাট এটা অনেক ডিফিকাল্ট একটা জিনিস পজিটিভ থাকা। সেটা মেক ইউ ফিল হ্যাপি যে আচ্ছা বাচ্চাদের সাথে যদি বেশি টাইম স্পেন্ড করে ফেলছেন, দেন ইউ আর ফিলিং যে না আল্লাহ বাচ্চাদের সাথে আছি, দ্যাট অফকোর্স ইউ হ্যাভ টু গিভ সাম টাইম টু ইয়ারসেলফ। আর তখন আর কি নিজেকে একটু সময় দিবা, বাচ্চাদেরকে একটু অন্য কাজে লাগিয়ে দিয়ে, লাইক ইউ ডোন্ট হ্যাভ টু ফিল যে আচ্ছা সারাক্ষণ এখন বাচ্চাদের সাথে থাকতে হবে বা সারাদিন শুধু কুকিংই করতে হবে, যে আমি রান্নাই করে যাচ্ছি, লাইক আমি রান্না করতে করতে এখন টায়ার্ড হয়ে গেলাম, আর করবো না, আর পারবো না। সো ডু সামথিং প্রোডাক্টিভ, যে কাজগুলোকে ডিভাইড করে আর নিজেকে যেটা ভালো লাগে আর কি, নিজের জন্য যেটা ভালো লাগে খুশি মনে ওটা করলে চেষ্টা করলে সবচেয়ে ভালো। আর স্টে অ্যাওয়ে ফ্রম দ্য নিউজ। আর নিউজ দেখা ইম্পর্টেন্টও, বাট এত বেশি না যে তুমি বেশি ডিপ্রেস হয়ে যাও। And এইগুলাই আই থিঙ্ক মেক্স আ পজিটিভ ডিফারেন্সেস, যে কতটুকু কাজ করছো বা কতটুকু নিজের জন্য টাইম স্পেন্ড করছো, মেন্টাল হেলথের দিকে দেখছো নাকি, নিজের ফিজিক্যাল হেলথের জন্য একটু আর কি। I would also like to add something, মির্জা। জানো আমরা এই লকডাউনে সবাই করোনার ভয়ে এমন বাসায় বন্দী হয়ে আছি, এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা আরো উইক করছে। সো ফর্ম অফ এক্সারসাইজ কিন্তু ইম্পর্টেন্ট। উই আর লাইক কুকিং আপ বাসার মধ্যে, ওটা কিন্তু ইটস ভেরি আনহেলদি টু। সো একটু লাইট এক্সারসাইজেস, ইভেন ইফ ইউ গো টু দ্য balcony, you know, or go to your ছাদের মধ্যে যেতে পারি, a little bit of walking, a little bit of exercise, it's very important. তাহলে কিন্তু তোমার এই যে যেটা বললো রাহিলা যে মেন্টাল হেলথ, ডিপ্রেশন, ওগুলো কিন্তু it will help to fight those as well. True. Because বেশি মানুষ ডিপ্রেস হয়ে যায়, you have to go like outdoor, গিয়ে একটু বাইরে ভালো বাতাস নিয়ে। I think এখন তো so it's better to go and have a walk. Is also very important. True. তো আমরা অলমোস্ট শেষ হয়ে গেছে আর কি আমাদের শোটা। কিভাবে সময় চলে গেল বুঝলামই না, কিন্তু অনেকটা সময় চলে গেল আর কি। আপনাদের অনেকক্ষণ সময় আমি নিয়ে নিলাম, আমি খুবই সরি। মানে আমি খুব 30 মিনিটসের জন্য প্ল্যান করে এসেছিলাম, কিন্তু আসলে এটা মানে ক্রস 50 মানে 70 মিনিটস অ্যাকচুয়ালি। তো নাহিলা আপু, নাবিন আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। না যারা আপনাদেরকে অনেকদিন পরে দেখলো, তারা আমার কাছে মনে তারা খুবই আজকে খুব পজিটিভ থাকবে যে না একটা খুব ভালো লাগছে আর কি লকডাউনে দুজন খুব আমাদের প্রিয় মানুষকে দেখতে পেরেছি। আমাদেরও গল্প করতে অনেকদিন পরে মাইন্ড ফ্রেশ হয়েছে কথা বলে সবার সাথে। হ্যাঁ জি আমরা মানে ওই ফিরে গেছিলাম আবার সেই ওয়েডিং এনভায়রনমেন্টটাতে আর কি, খুব রাশ কাজ, খুব মানে যাই হোক। তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে, সামনে ঈদ। আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা আপনাদের সবার পক্ষ থেকে। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য অনেক শুভকামনা।
Thank you. Thank you so much. Thank you. Thank you for Thank you, having us. Apuji. Assalamu alaikum.